হিটলারের জার্মানিতে পুনর্বাসন হয়নি, তাই শেখ হাসিনারও কোনো পুনর্বাসন এই দেশে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের সরকার গঠনেরও জোর দাবি জানান রিজভী। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে গত সরকারের আমলের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আওয়ামী সরকারের প্রণীত আইন ব্যবহার করে তারেক রহমানকে দেশে ফেরত আনার তাগিদ দেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। শেখ হাসিনার দেশে এসে পুনরায় রাজনীতি করার বিষয়েও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি, সুতরাং কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। এর আগে সকল বিতর্কিত আমলাদের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্তের প্রশংসা করেন জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।